আজকে আমরা এই সুন্দর ডিজাইনটি দেখব। তার জন্য চলে আসলাম ক্যানভাতে। আর এই ডিজাইনে আমরা এই কালারগুলো ইউজ করব। এখানে যে কালারের পাশে কালারের কোডগুলো দেয়া আছে, আমরা এটা কপি করে আমাদের প্রয়োজন মতো আমরা বসাতে পারবো। আচ্ছা, আমরা চলে গেলাম টাইপ অ্যাড এ হেডিং। এখানে আমরা আমাদের টেক্সটগুলোকে লিখে নিব। তো আমি লিখলাম মেক, তারপর এটাকে আমরা বড় হাতের করে দিলাম আপার কেস। তারপর এখান থেকে আমরা একটি বোল্ড ফন্ট নিব, দিলাম অ্যান্টন, এবং এটাকে একটু বড় করে দিই টেনে। তারপর এই লেখাটিকে আমরা ডুপ্লিকেট করব, এখান থেকে ডুপ্লিকেট। তারপরে এটাকে আমরা রিনেম করে আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটা দিয়ে দিব টুডে। তো আমি এখানে লিখলাম টুডে। তারপর এটিকে আবার ডুপ্লিকেট করলাম, টেনে নিচে নিয়ে আসলাম। তারপর এটিকে রিনেম করে লিখবো গ্রেট। তাহলে আমাদের ফুল মেসেজটি লেখা হয়ে গেল, মেক টুডে গ্রেট। তারপর এগুলোকে আমরা সবগুলোকে একসাথে অ্যালাইন করব এবং প্রথমটার সাথে দ্বিতীয়টা এইভাবে অ্যালাইন করব, যাতে করে সবগুলো একই লাইন বরাবর থাকে এবং সবগুলোর মধ্যে স্পেস একই থাকে। এই তিনটা লাইনের মধ্যে এইভাবে আমরা টেনে অ্যাডজাস্ট করে দিব প্রথম থেকে, এবং তৃতীয় লাইন পর্যন্ত সবগুলা একই থাকবে। লেন্থ এবং উইথের সবগুলো একই থাকবে। সবগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পর সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে একটু রোটেট করে দিব। এখানে আমরা রোটেট করব ডান দিকে 30 ডিগ্রি। 30 ডিগ্রি রোটেট করে দিলাম। এটা একটু মিনিমাইজ করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তারপরে এই পেজ ডুপ্লিকেট। তারপরে উপরে যে অংশটুকু আছে কালারের কোডগুলো, এগুলোকে আমরা ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট। এইগুলো কিন্তু আমরা চাইলে এই যে নোটপ্যাডে কপি করে রেখেছি, যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি, আমরা ইউজ করতে সুবিধা হবে। আচ্ছা, তারপর আমরা যে সেকেন্ড পেজ যেটি আছে এটিকে আমরা এবার সবগুলোকে সিলেক্ট করে একটু ড্র্যাগ করে বড় করে দিব, পুরো ক্যানভাসটা যাতে বড়, ক্যানভাসটা জুড়ে থাকে লেখাগুলো এভাবে বড় করে দিব। তারপর হচ্ছে শেয়ার থেকে এখানে ডাউনলোড পিএনজি ফর্মে, অবশ্যই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। এখানে আমাদের কাঙ্ক্ষিত পেজটিকে আমরা সিলেক্ট করে তারপরে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর নিচে এসে অ্যাড নিউ পেজ, তারপরে ডাউনলোড করা ফাইলটিকে আমরা আপলোড করব। এখান থেকে আপলোড করার পর এটিকে আমরা টেনে একটু বড় করে দেই। তারপর এটিকে সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছি এডিট ফটো, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভিউ টোনস, এখানে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব কাস্টম। তো এখানে আমরা আমাদের কাস্টম যে কালার কোডটি দিয়ে দিব। প্রথম কালার যেটি ছিল এটাকে আমরা কপি করে এখানে যে দুইটা কালার আছে হাইলাইটস, এখানে আমরা পেস্ট করে দিব। আর তারপর নিচে যেটা আছে শ্যাডোস, এখন আমরা এই কোডটি পেস্ট করে দিব। তাহলে আমরা প্রথম কালারটি পেয়ে গেলাম। তারপর এটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে প্রথম ইমেজটার উপর এটাকে সুন্দর মতো প্লেস করব, যাতে একটির উপর আরেকটি সুন্দর করে বসে যায়। তারপর আবার এডিট ফটো, এখান থেকে আবার এখানে দ্বিতীয় কালার কোডটি যেটি আছে এটিকে আমরা কপি করব। কপি করার পর এখানে যে দুইটা কালার আছে দুইটা কালার আমরা এখানে চেঞ্জ করে দেব। এখানে পেস্ট করে দিলে বাস এই কালারটি চলে আসবে। তারপর আবার এই লেয়ারটাকে কপি করব, ডুপ্লিকেট, এবং একইভাবে এটিকে আবার আগের ইমেজের উপরে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আবার একইভাবে এডিট ফটো, তারপর আমরা 3 নাম্বার যে কালার কোড ছিল এটা কপি করব। কপি করে এটাকে আবার এখান থেকে চেঞ্জ করে দেব। একইভাবে এখানে যে দুইটা কালার আছে দুইটাই আমরা এইভাবে চেঞ্জ করে দেব, আমাদের এই কাঙ্ক্ষিত কোডটি দিয়ে দিব। তারপর আবার ডুপ্লিকেট এবং এটিকে আবার সেই ইমেজের উপরে প্লেস করব। প্লেস করার পর এডিট ফটো, এখানে আবার চলে আসবো। এখানে চলে আসার পর আবার এখানে দুইটা কালার, এই কালার 4 নাম্বার যে কালার কোডটি আছে এটাই কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটাই আমরা পেস্ট করে দিলে জাস্ট আমরা কাঙ্ক্ষিত কালারগুলো পেয়ে গেলাম। এখন আমরা যাব এই যে ফাইলস থেকে সেটিংসে শো রুলার্স। তারপর এখানে যে রুলার্সগুলো আমরা নিয়ে আসব, আমরা যে কয়টা ভাগে লেখাটাকে কাটবো, এরকম আমি 3টা রুলার নিয়ে আসলাম। এখন আমরা কি করব, ডান পাশে এখানে ক্লিক করে আমরা টাইপ করব লেয়ার্স, তাহলে আমরা সবগুলো লেয়ার্স দেখতে পারবো। সেই লেয়ারগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা প্রথম যে লেয়ারটি আছে রেড কালার, এটিকে সিলেক্ট করব। তারপর এটাকে এখান থেকে ড্র্যাগ করে আমরা যে অংশটা রেড লেখাটা রাখবো সেই পর্যন্ত আমরা ড্র্যাগ করে এটা টেনে নিয়ে আসবো, তাহলে দ্বিতীয় লেয়ারের যে কালারটা দেখা যাবে। তারপর আমরা সেকেন্ড লেয়ারে ক্লিক করে একইভাবে ড্র্যাগ করে পরবর্তী মার্জিন পর্যন্ত নিয়ে আসবো। একইভাবে তৃতীয়টা এটা ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসবো, তাহলে এইভাবে সবগুলা লেয়ারের লেখা দেখা যাবে। তো আমরা আরেকটা যে কাজটা করব, যে মাঝখানে কাটা দাগ দেখা যায়, এটা করার জন্য সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করে এখানে আমরা ডান দিকে ড্র্যাগ করব, তাহলে দেখা যাবে এখানে একটা কাটা দাগের মতো দেখা যাবে। একইভাবে 3 নাম্বার লেয়ারটা সিলেক্ট করে এটা ড্র্যাগ করে পরবর্তী যে কাটা অংশ সেই অংশে নিয়ে যাব, তাহলে পরবর্তী লেয়ারটা দেখা যাবে। এবং চতুর্থ লেয়ারটা আমরা এইভাবে ড্র্যাগ করে একবার লাস্টের দিকে নিয়ে যাব, তাহলে প্রতিটা লেয়ারের মাঝখানে একটি কাটা দেখা যাচ্ছে, একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তারপর এখন আমরা আবার সেটিংয়ে যেয়ে তারপরে রুলার এটা বন্ধ করে দেব, তাহলে আমরা ক্লিন দেখতে পারবো জিনিসটা। এবং সবগুলোকে সিলেক্ট করে আমরা
একটু মিনিমাইজ করে নিই, গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আবার 30 ডিগ্রি ঘুরিয়ে দেব, তাহলে এই ধরনের একটা ইফেক্ট দেখা যাচ্ছে এখন। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব ব্ল্যাক। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক দেওয়ার পর এলিমেন্টস থেকে আমরা টাইপ করব ব্রাঞ্চিস, তাহলে এখানে কিছু ব্রাঞ্চি টেক্সচার দেখাবে, এটাকে আমরা লেখাগুলোর উপর প্লেস করে দিব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে ডিজাইনটা। এখন যদি আমরা এই লেখাটিকে কোনো মকআপের উপর প্লেস করি তাহলে কিন্তু জিনিসটা আরো সুন্দর দেখাবে। তাহলে আমরা পেজটা ডুপ্লিকেট করে নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দিলাম। তারপর আমরা এলিমেন্টসে এসে এখানে আমরা টাইপ করব টি-শার্ট মকআপ, তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি মকআপস, এখানে ইউজ দিব। তারপর এখান থেকে আমরা চলে যাব অ্যাপারেলস, অ্যাপারেলসের যে মকআপগুলো আছে আমরা দেখতে পারবো এখান থেকে আমরা যে কোনো একটি মকআপ চুজ করব। আমরা এটি চুজ করলাম, এখানে ক্লিক করার পর এটিকে আমরা ড্র্যাগ করে বড় করলাম। তারপর আমাদের ডিজাইনটি এটিকে ড্র্যাগ করে এই মকআপে বসিয়ে দেব। ডিজাইনটি যখন মকআপে বসে যাবে তখন এটিকে আমরা এভাবে টেনে পুরো ক্যানভাসে বসিয়ে দেব এবং ডিজাইনে ক্লিক করার পর এই যে বাম পাশে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা দেখাচ্ছে, এখান থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, এখান থেকে এটা বড় করতে পারবো, ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবো। এখান থেকে আমরা টি-শার্টের কালারটা চেঞ্জ করে দিলাম, ব্ল্যাক দিলাম, তারপর ওকে করলে এই যে টি-শার্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের ডিজাইনটি দেখাচ্ছে। এখন যদি একটু জুম করে দেখি তাহলে যে দেখাচ্ছে আমরা যে ডিজাইনটা করলাম এটা মকআপের মধ্যে কি সুন্দর লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।